হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কুম্ভ রাশির এপ্রিল 2026-এর রিডিং এর জন্য বসেছি। পজিটিভ থেকো। আর আজকে এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আচ্ছা, দেখে নিই এবার তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি কুম্ভ রাশি হয় তাহলে সেটা এই রিডিংটা তোমার সঙ্গে মিলবে, আর যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। দেখে নিই কি ঘটতে পারে কুম্ভ রাশি এপ্রিল 2026। প্রথমে রুন স্টোনস দিয়ে দেখবো, তারপরে টট কার্ড দিয়ে তার ডিটেল দেখবো। লাভ লাইফে দেখবো অরাকেল ডেক দিয়ে, তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। দেখে নি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। দেখে নি কুম্ভ রাশির এপ্রিল 2026 কি ঘটতে পারে তাদের জীবনে। বাহ, দেখে নি কি কি আছে। প্রথমে আছে ফেহো, তারপরে আছে সিওলো, তারপরে আছে বারখানা, আর লাস্টে আছে এটা ইনগিউস। আর্থিক উন্নতি তো অবশ্যই আছে, আর্থিক উন্নতি আছে, প্রাচুর্য আছে, নাম যশ খ্যাতি আছে, ধন সম্পত্তি, সমৃদ্ধি বৃদ্ধি। হ্যাঁ, যদি তোমাদের ক্ষেত খামারে কাজ থাকে তাহলে বলবো উর্বরতা আছে, ফসল বেশ ভালো হতে পারে তোমাদের হাতে, ফলশালিত্ব আছে। আর যদি কোনো রকম পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো তাহলে বলবো সাফল্য আছে, বিজয় আছে। কোনো রকম যদি স্পোর্টসে থাকো, খেলাধুলাতে থাকো, তো সেখানেও কিন্তু জয় তোমাদের সঙ্গেই থাকবে। তারপরে যে স্টোনসটা এসছে রুন স্টোনের মধ্যে সেটা হচ্ছে সিওলো। সিওলো যেটা বলে মান সম্মান উন্নতি হবে, এখানে শৌর্য বৃদ্ধি পাবে, আর সম্পূর্ণতা লাভ করবে, সৌন্দর্য লাভ করবে। হ্যাঁ, আর হ্যাঁ, স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলি, স্বাস্থ্য বেশ মোটামুটি ভালো থাকবে, কিন্তু ইলেকট্রিসিটি থেকে আর আগুন থেকে আর কোনো শার্প মানে ধারালো কোনো অস্ত্র থেকে কিন্তু আহ আর বজ্র বিদ্যুৎ থেকে কিন্তু তোমাদের বাঁচতে হবে। এটা সিয়ালো যেটা বলে বজ্রপাত বা বজ্র বিদ্যুতের বা ইলেকট্রিসিটি। দেখো, আগেকার দিনে এইগুলো তো রুন স্টোনস হচ্ছে গিয়ে হ্যালোগ্রাফিক যে সিম্বলস গুলো ছিল মিশরের, সেই মিশরের হ্যালোগ্রাফি সিম্বলস গুলোর থেকেই কিন্তু এইগুলো বের করে আনা হয়েছে। ওরা তখন এই সিম্বলস গুলো দিয়ে বোঝাতে চেষ্টা করতো যে তোমার জীবনে কি কি ঘটতে পারে। এটা সাংকেতিক একটা আহ কি বলবো ভাষা ছিল। তো সেই সাংকেতিক ভাষায় এটা বজ্র বিদ্যুতের সিম্বল। তো এখনকার দিনে শুধু তো বজ্র বিদ্যুতেই সেই এফেক্টটা আসে তা তো নয়, বিজলি যেটা আর কি তোমাদের আহ তড়িৎ, সেই জিনিসটা কিন্তু ইলেকট্রিসিটিতেও আসে। তো সুতরাং ইলেকট্রিসিটি কাজ যারা করছো, হ্যাঁ, বিজলি বিভাগে যারা কাজ করছো তাদেরকেও বলবো একটু সতর্ক হয়ে কাজ করতে। যদি বাড়ির কোনো রকম তোমরা ইলেকট্রিক্যাল কাজ করো তো সেই জায়গাতেও কিন্তু নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদের সুরক্ষা নিশ্চিত করে তারপরে সেই কাজটা করতে হবে। আমি বলছি না কাজ বন্ধ করে থাকবে, সম্ভব নয়, বাড়ির কিছু কাজ হলে সেটা সম্ভবত সেটা তোমাকে করতে হবে, কিন্তু নিজের সুরক্ষা বুঝে। ওকে। আর এখানে যা সেকেন্ড থার্ড যে স্টোনটা এসছে সেটা বারখানা। বারখানা যেটা বলে তোমাদের স্ত্রীলাভ, যারা ফেমিনিন এনার্জিতে আছো, যারা আর কি আমার মহিলা দর্শক যারা আছো, তাদের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হবে না। আর ফেমিনিন এনার্জি যেটা আর কি তোমাদের আম, কি বলবো আকর্ষণ বাড়বে, শারীরিক আকর্ষণ বাড়তে পারে। আর যেটা আছে তোমাদের নিজেদেরকে সুন্দর রাখার প্রচেষ্টা তোমরা করবে। আর স্বভাবতই এখন পয়লা বৈশাখ আসছে, নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলার বা নিজেদেরকে সুন্দর করে পরিবেশন করার জন্যে নানাবিধ উপায় তো মহিলারা করে। তো সেই জায়গা থেকে যদি বলি তো সেই সৌন্দর্য কি বলবো বিউটি এনহ্যান্সমেন্ট যেটা করে,
সেই জিনিসগুলো তোমরা করবে। ফেশিয়াল করা, বিউটি পার্লারে যাওয়া, এই ধরনের জিনিসগুলো। আর ফেমিনিন এনার্জিও কিন্তু বেশ তোমাদের উর্বরতা থাকবে, মানে ফেমিনিন এনার্জি মানে ফার্টিলিটি যেটাকে বলে, শারীরিক আকর্ষণ তোমার কিন্তু ভীষণভাবে বাড়বে। আর সেটা তোমার আহ নতুন জীবনও দিতে পারে, যে যার মানে হচ্ছে গিয়ে তোমরা যদি ফার্টিলিটি কোনো সন্তান, কি বলবো বলো, আহ যারা সন্তান চাইছো তারা সন্তান যদি চেষ্টা করো সন্তানের জন্য, তারা কিন্তু সফলতা লাভ করবে। ওকে। আর এখানে ইনডিউস যেটা বলছে, ইনডিউস জটিল কোনো পরিস্থিতি যদি হয়ে থাকে, তো মাসের শেষের দিকে, আচ্ছা এটা এপ্রিল মাসের শেষের দিকের এনার্জি আছে, জটিল কোনো পরিস্থিতি থেকে বেরোবার একটা প্রচেষ্টা তুমি করবে। আর জটিল কোনো পরিস্থিতি যদি এসেও যায়, সেখান থেকে বেরোবার একটা আম, সংকেত বা সাংকেতিক একটা উল্লেখ কিন্তু ঈশ্বর তোমাকে দিয়ে দেবে। তো সেটা তোমাকে বুঝতে হবে। ওকে। এটা তোমাদের পিতৃপুরুষেরাই কিন্তু তোমাদেরকে বলে দেবে যে কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। ওকে। আমার বিড়ালটা এত বিরক্ত করছে, এক সেকেন্ড। ওকে, এবার দেখবো টট কার্ডস কি বলে আমাদের কুম্ভ রাশির জন্য। দেখিনি টট কার্ডস এর কি এনার্জি রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির এপ্রিল 2026-এ কি এনার্জি আছে। সাধারণ এনার্জি কি থাকবে কুম্ভ রাশির জন্য, সাধারণ এনার্জি কি থাকবে কুম্ভ রাশির এপ্রিল 2026 সাধারণ এনার্জি কি ঘটতে পারে। আচ্ছা, 9 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি বা আয় বৃদ্ধির প্রচেষ্টা তুমি করতে থাকবে। আচ্ছা। আর খুব সম্ভবত নিজের খেয়াল বা নিজের জন্যে কিছু খরচা করার প্রবণতা খুব বেশি থাকবে, যেহেতু রাহু আছে লগ্নে, নিজের জন্য খরচা করার প্রবণতা বাড়বে। সেইটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা তোমাকে করতে হবে। দেখি শরীর স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল 2026, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে এপ্রিল 2026, শরীর স্বাস্থ্য কুম্ভ রাশির জন্য কেমন যাবে এপ্রিল 2026, শরীর স্বাস্থ্য কুম্ভ রাশির জন্য কেমন যাবে। ডেভিল। আচ্ছা। ওকে, ডেভিল যেটা বলছে, ডেভিলের শরীর স্বাস্থ্যের যেটা ডেভিলের এফেক্ট, সেটা হচ্ছে হতে পারে কোনো রকম টক্সিক কিছু খাইয়ে ফেলবে, হতে পারে কোনো স্লো ফুড পয়জন, বা জল কোনো দূষিত জল খেয়ে ফেলতে পারো, বা কোনো একটা অজানা কোনো কারণে তোমার বা তোমার পার্টনারের শরীর খারাপ হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা রাহুর এনার্জি। রাহু এখন কুম্ভ রাশিতেই লগ্নেই বসে আছে, সুতরাং রাহুর কারণে তোমাদের হয় পেটের প্রবলেম বা চোখের প্রবলেম, কোনো একটা এমন প্রবলেম হবে না যেটা তুমি সূত্রটা খুঁজে পেতে একটু তোমার বেগ পেতে হবে। সেটা হতে পারে নানা রকম ভাবেই হতে পারে, কোনো একটা অজানা কারণে তোমার অসুস্থতা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো সুস্থ থাকার চেষ্টা করো। শিব, যদি তোমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মের থাকো, তাহলে শিব স্তোত্র বা শিবের কোনো মন্ত্র বলার প্রয়োজনীয়তা আছে। আর না হলে বজরংবলীর নাম করতে পারো। আর যদি তোমরা অন্য ধর্মীয় হও, তাহলে অন্য ধর্মের যেটা, আমি যেহেতু হিন্দু, আমি হিন্দু ধর্মের গুলোই বলতে পারবো, অন্যের ধর্ম আমার জানা নেই। সুতরাং যারা অন্যের ধর্ম আছে তারা তোমরা জানো যে শরীর সুস্থতার জন্য কি মন্ত্র পাঠ করলে বা কি রিচুয়াল বা কি অনুষ্ঠান করলে তোমাদের শরীর সুস্থ থাকবে, সেইগুলো করার চেষ্টা করতে পারো। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে এপ্রিল 2026 কুম্ভ রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে। আচ্ছা, 7 অফ পেন্টিকেলস বেশ ভালো যাবে, তুমি সেরকমভাবে মনোনিবেশ করে পড়াশোনাও করবে। 7 অফ পেন্টিকেলস মানে হচ্ছে গিয়ে বেশ গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করা, ইনভেস্ট করা, যে কোনো পরিস্থিতিতে সেই কাজের মধ্যে তোমায় নিজেকে নিযুক্ত করা। এক্সকিউজ মি, মা গো, হচ্ছে আস্তে আস্তে কি ইরিটেটিং লাগে।
যাই হোক, তো এরকম পরিস্থিতি হতে পারে এপ্রিল 2026-এ শিক্ষাক্ষেত্রে। এবার দেখবো যারা সরকারি কর্মচারী আছো, কর্মক্ষেত্র কি ঘটতে পারে, সরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যাবে এপ্রিল 2026 কুম্ভ রাশির জন্য সরকারি কর্মচারী। Wow! আচ্ছা, 4 of Wands স্টেবিলিটি থাকবে, স্লো হতে পারে, উন্নতিটার আসার জন্য একটু দেরি হতে পারে, তার জন্য একটু স্ট্রেস হচ্ছে, একটু অস্থিরতা থাকবে, কিন্তু আগামী দিনে এপ্রিল 2026-এ 4 থেকে 11-র মধ্যে তোমাদের উন্নতি বা বেশ একটা স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে বাড়ির কোনো রকম লোন বা বাড়ির জন্যে হোম অ্যালায়েন্স এগুলো পেতে পারো, বা বদলি হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির কাছাকাছি বদলি হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যদি দূরে থাকে, সন্তানেরও বাড়ির কাছাকাছি বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছো, বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত, তাদের কেমন থাকবে এপ্রিল 2026 কুম্ভ রাশিদের যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত, তাদের কি ঘটতে পারে। 6 of Pentacles, নাম যশ খ্যাতি আয় উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে এপ্রিল মাসে যারা বেসরকারি কর্মচারী আছো তোমাদের কিন্তু ইকুয়াল ইনভেস্ট মানে এটা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রমোশন আমি বলছি না, কিন্তু ইনক্রিমেন্ট বা যারা কি কমিশন বেস কাজ করে তাদের কিন্তু কমিশন আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। যেবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছে এপ্রিল 2026 কুম্ভ রাশি, তাদের কি ঘটতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছে এপ্রিল 2026 কি ঘটতে পারে, একটা দুটো কার্ডে বলো। আচ্ছা, কোনো রকম, আচ্ছা, কুইন অফ ওয়ান্স, এখানে 4 of Swords আর জাস্টিস। খুব সম্ভবত তোমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি তো আছে, কিন্তু একটু বিচার বিবেচনা করে, বা যারা লিগেল পেপারস যদি না থাকে বা কোনো রকম অফিসিয়াল পেপারস যদি না থাকে, প্লিজ এই অফিসিয়াল পেপারস গুলো করে নেওয়ার চেষ্টা করো, না হলে কিন্তু পরবর্তীকালে একটু প্রবলেমে পড়তে পারো। এখানে অফিসিয়াল পেপারস এর জন্য কিছু বাধা বিপত্তি আসতে পারে যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে। ইয়েস, 9 of Wands। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করো তাদের কেমন যাবে। ফ্রিল্যান্স মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে এপ্রিল 2026 কুম্ভ রাশির জাজমেন্ট আর এইস অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট আর এইস অফ সোর্স, খুব সম্ভবত নতুন কাজ তো আছে, তুমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টাও করবে। এমপ্রেস, হ্যাঁ, আর উন্নতি আছে। জাজমেন্টকে ক্লারিফাই করো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে। হাই প্রিস্টেস যেটা বলছে 6 সেন্স, তোমার ইনটিউশন যেটা বলছে সেটাই ঠিক, সেটার দিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা। খাটনি প্রচুর করবে, খাটনির। ইয়েস, 8 of Wands, কুইন অফ কাপস, 4 of Cups, 6 of Swords আর 8 of Wands। খুব সম্ভবত উন্নতি আছে, সুযোগ আসছে, সুযোগটাকে কাজে লাগাতে হবে, সুযোগটাকে কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে। একটু যেহেতু রাহু লগ্নে আছে, একটু আলস্যতা কিন্তু রাহু দেবে, সেই জায়গায় বলছে রিস্ক নাও, রিস্ক নিলে কিন্তু উন্নতির আয়ের রাস্তা খুলবে। ওকে, দেখে নি এবার ফাইন্যান্স কিরকম থাকবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা দেখে নিই। কুম্ভ রাশি এপ্রিল 2026, আর্থিক উন্নতি কিন্তু বেশ ভালো। 10 of Pentacles এসছে, এর থেকে ভালো কার্ড আর্থিক উন্নতিতে আর কি হতে পারে। আর্থিক উন্নতি সে ভালো আছে, ব্যবসা বাণিজ্য বা এটা যদি পারিবারিক কোনো সূত্রে ব্যবসা থাকে সেখানেও কিন্তু উন্নতি হওয়ার বেশ ভালো চান্সেস আছে। ওকে, বা কোনো রকম যদি পৈতৃক সম্পত্তি পাওয়ার থাকে সেইখান থেকেও কিন্তু ভাগ বাটোয়ারাটা সঠিকভাবে যাতে হয় সেটার চেষ্টা তোমাকে করতে হবে। অনেক সময় আমরা কি করি, যদি আর্থিক উন্নতিতে ভাগ বাটোয়ারাটার মধ্যে নিজের নিজের স্বার্থ না দেখে অনেক সময় স্যাক্রিফাইস করি, বা অনেক সময় নিজের আত্মীয় পরিজনের কাছে মুখ ফুটে কিছু বলতে সাহস পাই না। এটা কিন্তু ভুল। সবাই যখন নিজের ভাগটা নিচ্ছে সেই জায়গায়
তোমারও উচিত যে তোমার নিজের ভাগটা বুঝে নেওয়া, সম্মান রেখেই বুঝে নেওয়া। ওকে, এটুকু আমি বলতে পারি যে হ্যাঁ, যেহেতু সবাই নিজের বাড়ির নিজের প্রিয়জন, সেখানে তোমাদের উচিত সেই সম্মানটা তার রেখে সেই জায়গায় কথা বলে। ওকে, দেখে নি। আর যদি সেই সম্মান তোমার না রাখে, তখন তোমার দায়টাও থাকে না, সেটাও একটা কথা। যদি তোমার সম্মান সে না রাখছে, যে তোমার পরিবারের লোক, সে বড় হোক কি ছোট হোক, ছোটদেরও সম্মান থাকে, বড়দেরও সম্মান থাকে, সেই যদি সেই মানুষটি বড় বড় হয়ে ছোট সম্মান রাখছে না, তাহলে তোমারও সেই জায়গায় দায়বদ্ধতাটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, খারিজ হয়ে যায়। যে সম্মান যখন তোমার রাখছে না, সেই জায়গায় সেলফ রেসপেক্ট তোমারও ওনার রাখা উচিত হবে না। যেটা দেবে সেটাই তো পাবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে বৃত্তান্ত। আমি আমার পক্ষটা বললাম, তোমরা তোমাদের পক্ষটা কমেন্ট বক্সে লিখতে পারো। দেখে নি এবার লাভ লাইফে ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে কুম্ভ রাশির এপ্রিল 2026-এ। দেখে নিন কি ঘটতে পারে এপ্রিল 2026-এ। সিঙ্গেল যারা আছে তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026-এ। কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও। একটা দেবে, দুটো না। সিঙ্গেল যারা আছে কুম্ভ রাশি এপ্রিল 2026, তাদের কেমন যেতে পারে? একটা, আচ্ছা। রোমান্টিক ড্রিমস, ইউর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ। আচ্ছা, ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারো, তোমার স্বপ্ন সত্যি হতে পারে। এখানে যা লিখতে পাচ্ছি, দ্য ইউনিভার্স ইজ লিসনিং টু ইয়োর ইচ উইশেস। খুব সম্ভবত আমার ইচ্ছে পূরণ হতে পারে। এটা মাসের প্রথম দিকটাতে তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এবার দেখবো এপ্রিল 2026-এ যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে তাদের কিরকম যাবে। দুটো কার্ড এসছে, ফ্রেন্ডশিপ আর সেলফ লাভ। তোমাকে বলছে এখানে ভালোবাসাটা আস্তে আস্তে গভীরতর হবে, কিন্তু একটু সময় দিতে হবে। সেই মানুষটার দিকে একটা ইনভেস্টমেন্ট করার দরকার আছে, কিন্তু তার আগে নিজের প্রতি একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তাও আছে। ফ্রেন্ডশিপ ইজ কোয়াইটলি ব্লসমিং ইনটু something more, or asking to be cherished as it is. সেই সম্পর্কটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য একটু প্রচেষ্টা প্রয়োজনীয়তা আছে। আর কি আছে? when you choose yourself you teach others exactly how to love you. তুমি যখন নিজেকে সম্মান দাও, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে যারা থাকবে সেও কিন্তু বুঝবে যে তুমি কিভাবে নিজেকে তুলে ধরো, কিভাবে নিজেকে রাখো, কিভাবে নিজের সম্মান করো, কিভাবে নিজের সৌন্দর্যকে আহ, আহ, গুছিয়ে রাখো। অতএব তখন তোমার পার্টনারও বুঝবে যে হ্যাঁ, এই মানুষটাকে আমাকে চিরকালের জন্য যদি কাছে রাখতে হয়, তাহলে আমাকে তার প্রোটেকশন, তার সৌন্দর্যকে এইভাবেই তুলে ধরে রাখার জন্য কন্ট্রিবিউট করতে হবে, বা তার ভালোবাসা, তার সৌন্দর্যকে সম্মান করতে হবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে যারা কমিটেড আছে, বিবাহিত বা লিভ ইনে আছে, তাদের কি পরিস্থিতি থাকবে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে। বিবাহিত বা লিভ ইনে আছে, কমিটেড আছে, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026, কেমন যাবে? আচ্ছা, প্রোটেকশন দুটোই পড়ার চেষ্টা করছে, দুটো দেখবো। সুইট জেস্টার আর প্রোটেকশন। এখানে প্রথম যেটা এসছে সেটা হচ্ছে ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টালি ফল অ্যাওয়ে। এখানে তোমার লাভ লাইফে যারা কমিটেড আছো, রিলেশনশিপে আছো, যেই সম্পর্ক তোমার পার্টনার বা তুমি দুজনেই প্রোটেক্ট করছো, সেই সম্পর্ক কিন্তু ঈশ্বরও প্রোটেক্ট করবে। আর যেই সম্পর্কে তুমি একাই চেষ্টা করে যাচ্ছ, সেই সম্পর্ককে ঈশ্বর কিন্তু ঠেলে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। কেন একার প্রচেষ্টায় কোনো জিনিস দুজনের সম্পর্ক একার প্রচেষ্টায় বাঁচে না। দুজনের সম্পর্ক দুজনকেই চেষ্টা করতে হবে সেটাকে গুছিয়ে রাখা। তো সুইট জেস্টার যেটা এসছে, an unexpected act of affection will remind you how just how cherish you are. যেই মানুষটা তোমার জন্যে
কোনো জেস্চার করছে, কোনো কিছু গিফট দিচ্ছে, কোনো রকম ভাবে তোমার খেয়াল রাখার চেষ্টা করছে, সুতরাং সেই মানুষটি কিন্তু তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। আর ও তোমায় বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে কতটা ভালোবাসে আর তুমি কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আছো। ওকে, তো এই ধরনের সম্পর্কই কিন্তু বাঁচে, যেটা আমি এক্ষুনি বললাম। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই, কিছু কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026-এ কুম্ভ রাশি। বাউন্ডারিজ, ওকে। সে নো ফর লাভ, say no from love protects, saying no from love protects your peace and keeping your heart sacred। আচ্ছা, তোমাকে বলছে যে তোমাকে যোগাযোগ করছে না বা কোনো রকম তোমার যোগাযোগের জন্যে তার কোনো অস্থিরতা নেই, তার কাছ থেকে তুমি বাউন্ডারিজ ক্রিয়েট করো। তোমার সঙ্গে যদি যোগাযোগ করতেই সে না চায়, তাহলে সে তোমাকে ভালোবাসলো কোথায়, তাই না? তাহলে তোমাকেই সেইখান থেকে সরে যেতে বলছে, তার অপেক্ষার কোনো কারণ এখানে নেই। ভালোবাসা শুধুমাত্র ওরকম না যে তুমি অপেক্ষা করে গেলে আর তোমার অপেক্ষার কোনো দাম নেই, এটা হতে পারে না। সেটা ভালোবাসা, ভালোবাসা সেটা যেটা সমানভাবে চলে। ওকে, আচ্ছা, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা ত্রিপাক্ষিক কোনো পরিস্থিতিতে আছে বা এক্সট্রা ম্যারিটালে থাকে, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে রয়েছে, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026 কুম্ভ রাশির যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। এতগুলো দিতে পারবো না, একটা দাও কি দুটো দাও, বুঝতে পারছি না, একটা কি দুটো দাও। ওকে, যারা এক্সট্রা মেটাল আছে তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। বাহ, আচ্ছা, যারা এক্সট্রা ম্যারিটাল আছে বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, দিস কানেকশন ইজ ব্লেসড, নার্চার ইট উইথ অনেস্টি, টেন্ডারনেস অ্যান্ড কেয়ার। এই সম্পর্কটা কিন্তু ভীষণ সেক্রেট, পবিত্র। এখানে শুধুমাত্র শারীরিক আকর্ষণ না, মানসিক আকর্ষণের থেকেও তোমরা একে অপরের কাছে এসছো, কেননা এই মুহূর্তে তোমাদের লগ্নে যেহেতু রাহু আছে আর সপ্তমে কেতু আছে, রাহু কেতুর অ্যাক্সিসে যেই রিলেশনশিপ আসে সেটা পাস্ট লাইফ রিলেশনশিপ থাকে, ও পূর্বজন্মের সম্পর্ক থাকে। আর পূর্বজন্মের সম্পর্ক কিন্তু অকারণ আসে না, সেখানে কিছু কর্ম তোমাকে সম্পূর্ণ করা আছে বা কোনো সম্পর্ক যেটা আর কি তোমার সান্নিধ্য সে পূর্বজন্মে পায়নি, তার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে গেছে, সেই কিন্তু তোমার জীবনে আসবে। তো সুতরাং সেটাকে সম্মান করো। ট্রাস্ট, protect your heart. No, not everyone deserve the full trust, the real love will। যে সত্যি তোমায় ভালোবাসে সেই ভালোবাসার আকর্ষণটা বা ভালোবাসার পবিত্রতাকে বুঝে সে তোমার ভালোবাসার জন্যে বিশ্বাসটা অর্জন করবে। তো সেই ধরনের মানুষকেই ভালোবাসবে, অকারণ কাউকে বিশ্বাস করবে না। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি পরিস্থিতি থাকতে পারে। এক্সট্রা ম্যারিটাল তো হয়ে গেল, থার্ড পার্টি সিচুয়েশন এক্সট্রা ম্যারিটাল নয়। এবার দেখবো যারা সেপারেশনে আছে, কুম্ভ রাশি যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। যারা সেপারেশনে আছে মানে আচ্ছা বলিয়ে দিয়েছো, vulnerability, your softness is your power, let yourself being exactly let yourself being seen exactly as you are। মানে কি বলছে যে তুমি যেরকম সেরকম ভাবেই তুমি নিজেকে তুলে ধরো, কারোর জন্য নিজের সৌন্দর্য, নিজের পাওয়ার ডিম করবে না, কারোর জন্য নিজেকে ছোট করবে না, তুমি যেরকম তুমি সেরকম ভাবেই নিজেকে প্রদর্শন করো। ওকে, তো সুতরাং এখানে যেটা বুঝতে পারছি, সেপারেশন হয়ে গেছে বলে আফসোস করা, দুঃখ করা, এইখান থেকে বেরো, নিজের সৌন্দর্য, নিজের আকর্ষণকে আরো বৃদ্ধি করো, তাহলেই ডিভাইন টাইমিং, তাহলে কি হবে বটম অফ দ্য ডেকে ডিভাইন টাইমিং এসছে। Divine timing, love that you seek is arriving right on time,
if you even if you cannot see yet, even if you cannot yet see it, দেখো এখানে বলছে যে তোমার কাছ থেকে সরে গেছে তাকে যেতে দাও, যে তোমার জন্য না সে তোমার কাছ থেকে সরে যাবে, যেতে দাও। তুমি তোমাকে নিজেকে গুটিয়ে রাখবে না, সরিয়ে রাখবে না, তুমি তোমার সৌন্দর্যে নিজেকে তুলে ধরো। যার ভালোবাসার জন্য তুমি তৈরি সে কিন্তু সঠিক সময় তাহলে সেই মুহূর্তে আসবে। আর তুমি যদি নিজেকে সরিয়ে রাখো তাহলে সে যখন আসবে তুমি তো তখন তার সাড়া তাকে সাড়া দিতে পারবে না। তো নিজেকে সেভাবে তুলে ধরো, যে চলে যাওয়ার তাকে যেতে দাও। এই হচ্ছে তোমাদের লাভ রিডিং। এবার দেখবো গাইডেন্স, কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স দিতে চলেছে এঞ্জেলস এপ্রিল 2026-এ কুম্ভ রাশির জন্য গাইডেন্স প্লিজ। ওকে, পিস, মনের শান্তিকে সর্বোচ্চ স্থানে রাখো, মনের শান্তি যাতে থাকে, বজায় থাকে। তার জন্য যদি একা থাকতে হয় সেটাকেও মেনে নাও। অরফেন, কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেই জায়গায় মনে করো না যে তুমি একা আছো, একা কষ্ট পাচ্ছ, লোনলিনেস আছো। নো, তোমার যদি মনে হয় যে একা থাকলে মনের শান্তিটা বজায় থাকছে তাহলে একা থাকাটাও শ্রেয়, একা থাকাটাও ভীষণ পাওয়ারফুল, ভীষণ শক্তিশালী একটা পদক্ষেপ। আমি তো সেটা চাই ভাই, আমি ভীষণভাবে সেটা চাই। কেউ যদি আমার মানসিকতা বা আমার মানে শান্তিকে বিঘ্নিত করেছে সেই জায়গা থেকে আমি সরে যাবো বাবা, দরকার নেই। এর থেকে আমি একা থাকবো, শান্তিতে থাকবো, গান শুনবো, বই পড়বো, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলবো, নিজে একা ঘুরে বেড়াবো, বেস্ট। কারোর প্রয়োজন নেই। আই এম সো পাওয়ারফুল। তখন আমার নিজের পাওয়ারটাকে বেশিভাবে এনজয় করা যায়। ওকে, একবার একা ঘুরে দেখবে, দারুণ মজা লাগে, এনজয় করতে পারলো, কেউ ক্রিটিসাইজ করার নেই। দেখিনি আর কি আছে। ওয়াও, অল দ্যাট গ্লিটার্স, চকচকে জিনিসগুলোই সব সময় সুন্দর নয়। অল দ্যাট গ্লিটার্স নট দ্য গোল্ড। এটা একটা লোগো কথা। ট্রেজার আইল্যান্ড ফ্লেক্সিবল হতে পারে, দেখিনি কি আর কি আছে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আর্থিক উন্নতিকে মাথায় চড়তে দিতে নেই, এটা একটা ব্যাপার। আর এখানে কি আছে, হায়ার পাওয়ার আর মিল্ক অ্যান্ড হানি। আচ্ছা, আর্থিক উন্নতি হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে, ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। আর তোমার যতটুকু প্রয়োজন সৌন্দর্য বা শারীরিক বা শরীর স্বাস্থ্যের জন্য, যাবতীয় প্রয়োজনীয় তোমার যা লাগবে আর কি, সেসব কিছু কিন্তু ঈশ্বর তোমাকে উপলব্ধ করিয়ে দেবে। ওকে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি ভাবো যে আর্থিক উন্নতি সেভাবে হচ্ছে না, ঈশ্বর কিন্তু সেটা সবকিছু দেখছে, যতটুকু তোমার প্রয়োজনীয় সেটা কিন্তু অবশ্যই। কুম্ভ রাশির উপর একটা আশীর্বাদ থাকে মহাদেবের, কি মহাদেব কিন্তু তাদেরকে কোনো রকমের কি বলবো অপূর্ণতায় রাখে না, যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তাদের কাছে দেয়। হতে পারে সে হয়তো বিশাল বড় লোক হবে না, কিন্তু হ্যাঁ তাদের খুব গরিবও হতে দেখবে না, তাদের আয় এতটুকু থাকবে যে তারা মোটামুটি একটা ভালোভাবে বেঁচে থাকতে পারে। যারা ঈশ্বর মহাদেব কিন্তু ভীষণভাবে ভালোবাসে কুম্ভ রাশিদের জাতক জাতিকাদের। ওকে, তো এইখানেই আমি শেষ করছি। আমার রিডিং ভালো লাগলেই একটা লাইক দিও, কমেন্ট করো। ওম নমঃ শিবায়। ভালো থেকো সবাই।